আমরা গণিতে যে দড়ি লিখি, দড়ি লেখা মানে কি? দড়ি লেখা মানে হচ্ছে তোমার মনে যা চায় তুমি তা লিখো, তবে যাতে এটা লিখলে অঙ্কটা মিলে। এখন আপনি যদি এরকম করেন যে 10টির বিক্রয় মূল্য, আমি এটা বলতেছি কি, আমি ধরতেছি, জাস্ট মনে মনে ধরতেছি, মানে ধরি, আমি দড়ি যখন বলবো তখন আর কোনো কথা নাই, এখন আমার যা ইচ্ছা ধরতে পারবো, কিন্তু অঙ্ক মিলতে হবে, বিষয়টা এমন। তাই আমি বললাম যে হ্যাঁ 150টির বিক্রয় মূল্য, চালাকি করে যে জিনিসটা করব, বলবো 150টির বিক্রয় মূল্য 150 টাকা। এখন আপনার সাথে কেউ কি আর মানে ঝগড়া করার কোনো আইটেম আছে বলে? আমি তো বলেই দিছি দড়ি, আমি তো বলেই দিছি দড়ি, কথাটা ক্লিয়ার হয়েছে কিনা বলে? তাহলে তাহলে হ্যাঁ ধরতেই পারি। তাহলে আমি বললাম যে 150টির বিক্রয় মূল্য 150 টাকা, তাহলে এক একটার দাম হচ্ছে 1 টাকা করে। তাহলে চালাকি করে বলেন তো 30টির, দেখেন 30টির বিক্রয় মূল্য আমরা কি 30 টাকা বলতে পারি না পারি না বলেন? এটা ক্লিয়ার করেন। আমি যদি অবশ্যই, হ্যাঁ, তার মানে 150টির বিক্রয় মূল্য যদি 100 টাকা 150 টাকা হয়, তাহলে 30টির বিক্রয় মূল্য টাকা। তাহলে আমরা কি করছি, চালাকি করে এই টি কে টাকায় কনভার্ট করে ফেলছি, আর এখানে টিটাকে টাকায় নিয়ে গেছি। এখন যদি টাকায় নিয়ে যায় তাহলে ম্যাজিকটা কি দেখেন, আমরা যে চালাকিটা করছি দেখেন, একটু ম্যাজিকটা দেখেন। ম্যাজিকটা হচ্ছে, আমরা যদি কখনো বিক্রয় মূল্য জানা থাকে, হ্যাঁ দেখেন বিক্রয় মূল্য যদি আপনার কখনো জানা থাকে, আবার লাভ যদি জানা থাকে, তাহলে বলেন তো ক্রয় মূল্য বের করা আমাদের জন্য খুবই সহজ না কঠিন? বলেন, খুবই সহজ। তাইলে বলেন তো 150 টাকা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, লাভ যদি 30 টাকা হয়ে থাকে, তাহলে ক্রয় মূল্য কত ছিল বলেন? 120 টাকা, এত শেষ অঙ্ক। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম, আমরা একটা ম্যাজিকটা দাঁড় করাই। যদি এইরকম দুইটা টি থাকে, টি একটা টি দুইটা, আর কোনো কিছু আছে এখানে, আর কোনো সংখ্যা আছে বলেন? আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে আপনি সরাসরি পরীক্ষায় যে কাজটা করবেন, এই 30টিকে বলবেন, এই 150টিকে বলেন 150 টাকা, এই 30কে বলবেন 30 টাকা, 30 টাকা। এখন আমরা কি করলাম দেখেন, এখানে বিক্রয় মূল্য 150 টাকা, লাভ 30 টাকা, ক্রয় মূল্য 120 টাকা আমরা বের করে ফেললাম, বের করে ফেলছে। এখন আপনাকে কি বলছে, লাভের হার কত দেখেন, এখন টেকনিকটা দেখেন। তাহলে লাভের হার, কোনো জিনিসের লাভের হার, ক্ষতির হার বের করতে হলে ক্রয় মূল্য কোথায় থাকে, নিচে থাকে। তার মানে 120 টাকা নিচে, আর লাভ হচ্ছে কত টাকা, 30 টাকা ইন্টু 100। এখন কি বুঝছেন আমি এত কষ্ট করে আপনাদেরকে মানে এত বেশি অঙ্ক কেন করাইছি আগে? এই জায়গাগুলাকে স্পষ্ট করার জন্য। মানে এগুলাকে আমি সর্বপ্রথম ঐকিকে আনছি, তারপরে এইভাবে কিভাবে মানে একদম মানে ছোট করা যায় একটা অঙ্ককে। হ্যাঁ, এই জায়গাগুলাকে আমি কেন করাইছি আপনারা কি এখন বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 25%। এখন ক্লিয়ার হয়েছে না হয় নাই বলেন? এই অঙ্কটা কঠিন না সহজ? হুম, হুম, বলেন। না, এই দেখেন, এই দেখেন 30টির লাভ, এখানে কি লেখা আছে, চেয়ারটি বিক্রয় 30টির বিক্রয় মূল্যের সমান লাভ, তার মানে এই যে 30টা যেটা, এটা তো লাভ, লাভ। তাহলে লাভ হচ্ছে কত টাকা, 30 টাকা, 30 টাকা লাভ। তাহলে লাভ 30 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, তাহলে ক্রয় মূল্য 120 টাকা। এখন এখানে যারা মারাত্মক ভুল করতে পারে, এই ভুলটা হচ্ছে এইরকম যে অনেকে আমরা এখানে 150 বসাই দিতে পারি, আর উপরে 30 বসায় ফেলে এই অঙ্কটাকে জটিল করে এবং কঠিন করে তারপরে ভুল করব। তাহলে এই অঙ্কটা যদি এইভাবে কেউ করে, তাহলে এটাতে আসবে 5, আর এটাতে করলে 20% আসবে। ভুল না সঠিক? ভুল। তার মানে লাভের হার, আবার বলেন আমার সাথে একটু বলেন, লাভের হার বা ক্ষতির হার বের করতে হলে অবশ্যই ক্রয় মূল্য নিচে থাকবে। বলেন, ক্রয় মূল্য কোথায় থাকবে? নিচে থাকবে। নিচ মানে হরের জায়গা থাকবে। হ্যাঁ, ওকে। আর কোন জায়গায় ব্যতিক্রম পাইছিলাম আমরা বলেন? যখন আমরা কি করব, পণ্য হিসাবে করব। যখন আমরা পণ্য হিসাবে করব তখন আমরা বিক্রয় সংখ্যাটা নিচে দিব।